বাংলাদেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ভারত থেকেও তাড়াবে, পাকিস্তান থেকে তাড়াবে, আমেরিকা থেকে তাড়াবে, কানাডা থেকে তাড়াবে। আল্লাহর জমিনে কোথাও তোরা জায়গা পাবি না, জায়গা পাবি না, জায়গা পাবি না। জাহান্নামে নিক্ষেপ হবি, নিক্ষেপ হবি, নিক্ষেপ হবি। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক বন্ধুদের বলি, হকের পক্ষে লড়াই করতে হবে। কথা ঠিক কিনা? দেশের ইঞ্চি ইঞ্চি মাটির পক্ষে লড়াই করতে হবে। দেশের ধনী গরিব প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক রশির বন্ধনে এসে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক রেখে আমাদেরকে বাতিলের মোকাবেলায় গর্জন দিয়ে উঠতে হবে। আমরা রাজি আছি কিনা কথা বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা ঠিক কিনা? আমরা নামাজ নিয়ে বাঁচতে চাই, আমরা মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই, আমরা পাগড়ি নিয়ে বাঁচতে চাই। এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা শাহ মাকতুমের দেশ, এটা চাঁদিচ্ছ সাইদাউলিয়ার দেশ, 4 লক্ষ মসজিদের দেশ। এই দেশে মস্তানি করবি, সন্ত্রাসী করবি, সময় আসতেছে জবাব দিব। হবে হবে, কাজ হবে, একটা ধরে। কথা ঠিক কিনা? এই জন্য হক বাতিলের খেলা ছিল, আছে, থাকবে। আল্লাহ শুধু দেখতে চান আল্লাহ রেফারি কে হকের পক্ষে থাকে, কে বেহকের পক্ষে থাকে। আপনাদের খতিব সাহেব হকের পক্ষে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে, আর কে কে আছেন দেখতে চাই। আমাদের বাংলাদেশের একজন বীর যুবক শরীফ ওসমান হাদিকে একজন, এই নিউজ আমাদের কাছে আছে না নাই? এই ছেলেটি, এই যুবক, তার কি অপরাধ ছিল? তার অপরাধ একটাই, সে দেশ প্রেমিক ছিল। সে দেশের প্রতিটা মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সে কথা বলেছিল। স্বাধীনতার সময়ে ভারত পাকিস্তানের আন্দোলনের সময়ে ভারত বাংলাদেশের মানুষদেরকে বন্ধুত্বের রূপ দেখিয়েছিল, বন্ধুত্বের চেহারা দেখিয়েছিল। আজকে অর্ধ শত বছর পেরিয়ে যাওয়ার পরে তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। সে যে ভারত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক লেভেলে, আর সে ভারতের সাপোর্টার যারা ছিল, এখনো যারা ভারতের সাপোর্ট করছে, যদি কেউ না বুঝে করে তাহলে তার কপালে চুমু খেয়ে আমরা বলতে চাই আপনি ভুল সিদ্ধান্তে আছেন। আর যদি বুঝে শুনে ভারত যে বাংলাদেশ এর, এটা যারা বোঝার পরেও ভারতের পক্ষ নিয়ে বলে এজেন্ডা হয়ে কাজ করে, তারা কশ্চিৎ কালেও বাংলাদেশের কল্যাণ চায় না, বাংলাদেশের কর্ণধার নয়। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, স্পষ্ট ভাবে যদি কোনো বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে পাওয়া যায়, এমন দিন আমাদের জন্য সামনে খোলা হয়ে যাচ্ছে। তোমাদের একজন একজন করে এক হাদির বিচার, লক্ষ হাদি তোমাদের বিচার করে নেবে। কথাই ঠিক কিনা? আজকে এক হাদিকে মেরেছে, কালকে আপনার ছেলে হাদিকে তারা মারতে। আজকে যেই মায়ের বুক খালি করেছে, তারাই আগামীকাল আপনার আমার বুক খালি করতে তাদের কোনো দ্বিধা হবে না। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে এবং সংবিধানে এমন আইন পাস করতে হবে তারা বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার পরেও জাতিসংঘে তাদের মামলা দায়ের করতে হবে। বিশ্বের কোথাও যেন তারা পালিয়ে থাকতে না পারে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, তুই বাংলাদেশ থেকে বানাইছস, ভারত কি আল্লাহর না আল্লাহ ছাড়া আর কারো?
কানাডায় পালাইছস, কানাডা কি আল্লাহ আছে না নাই? আমেরিকায় আল্লাহ আছে না? কি বলেন, আছে তো নাকি? পাকিস্তানে, লন্ডনে, ইউরোপে, পৃথিবীর কোন অত্যাধুনিক বৈজ্ঞানিক যত আধুনিকতার জোয়ার থাকুক না কেন, যদি কেউ মনে করে আমি চাঁদে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাকি জীবন থেকে যাব, চাঁদে রব আছে না নাই? এক কথা বলুন, আছে না নাই? এই জন্য আমরা বলি, নমরুদ পালিয়ে বাঁচতে পারে নাই, সাদ্দাত পালিয়ে বাঁচতে পারে নাই, ফিরাউন পালাতে পারে নাই, তোমরাও পালাতে পারবে না। বাংলাদেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ভারত থেকেও তাড়াবে, পাকিস্তান থেকে তাড়াবে, আমেরিকা থেকে তাড়াবে, কানাডা থেকে তাড়াবে। আল্লাহর জমিনে কোথাও তোরা জায়গা পাবি না, জায়গা পাবি না, জায়গা পাবি না। জাহান্নামে নিক্ষেপ হবি, নিক্ষেপ হবি, নিক্ষেপ হবি। কথা ঠিক না বেশি? এই জন্য যুবক বন্ধুদের বলি, হকের পক্ষে লড়াই করতে হবে। কথা ঠিক কিনা? দেশের ইঞ্চি ইঞ্চি মাটির পক্ষে লড়াই করতে হবে। দেশের ধনী গরিব প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক রশির বন্ধনে এসে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক রেখে আমাদেরকে বাতিলের মোকাবেলায় গর্জন দিয়ে উঠতে হবে। আমরা রাজি আছি কিনা কথা বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, কথা ঠিক কিনা? আমরা নামাজ নিয়ে বাঁচতে চাই, আমরা মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই, আমরা পাগড়ি নিয়ে বাঁচতে চাই। এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা সাইদাউলিয়ার দেশ, 4 লক্ষ মসজিদের দেশ। এই দেশে মাস্তানি করবি, সন্ত্রাসী করবি, সময় আসতেছে জবাব দিব। হবে হবে, কাজ হবে, একটা ধরে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর গোলামের পরিচয় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন, ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন। আমাদের হাদি ভাই, তিনার একটা মনের চাহাত ছিল, জুমার দিন যেন তার ইন্তেকাল হয়। আল্লাহ তাআলা তার ইন্তেকালটা জুমার রাতেই করেছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দেন। দুঃখ করার, কষ্ট নেওয়ার, আফসোস করার কোনো দরকার নেই, বরং আমি তৈয়ার হয়ে যাব, আপনি তৈয়ার হয়ে যান। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই ভাই, এখন আর লেজ গুটিয়ে বসে থাকার সময় নাই, সেই দিন শেষ। আপনি যদি লেজ গুটিয়ে বসে থাকেন, তাহলে ওই হায়নার দলেরা কিন্তু আরো কঠিন রূপ ধারণ করে আপনাকে। এই জন্য হক বাতিলের খেলা ছিল, আছে, থাকবে। আল্লাহ শুধু দেখতে চান আল্লাহ রেফারি কে হকের পক্ষে থাকে, কে বেহকের পক্ষে থাকে। আপনাদের খতিব সাহেব হকের পক্ষে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে, আর কে কে আছেন দেখতে চায়। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হককে প্রতিষ্ঠা করুন, হক ঐক্যবদ্ধ হয়ে যান, হক একসাথে হয়ে যান, হক কাঁধে কাঁধ মিলান, হক বুকে আলিঙ্গন করেন, হকের পক্ষে থাকেন। ইনশাআল্লাহ বাতিল পালাতে বাধ্য হবে, বাতিল পালাতে বাধ্য হবে, এমনকি পালানোর সুযোগও পাবে না। তাদের বিচার আপনার জমিনেই হবে। আল্লাহ তাআলা আমাদের এই প্রেক্ষাপটকে, এই অবস্থাকে গোটা জাতির জন্য এক শিক্ষা এবং তালিম, ইবরাত হাসিল করার মাধ্যম হিসেবে, নিদর্শন হিসেবে বুঝে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।